সড়ক পরিবহন মালিক সমিতি এবং সড়কের অন্যান্য নেতৃবৃন্দ এবং শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ, আপনারা সকলে অবগত আছেন যে আসন্ন ঈদ উপলক্ষে ঢাকা থেকে গর্ভবতী মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করার জন্য নিজ নিজ গন্তব্যে যাতায়াত করবে। এই যাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকলকে সচেতন করার লক্ষ্যেই আজকের এই রেলগাড়ি। ঈদকে সামনে রেখে ঢাকা থেকে যে পরিমাণ যাত্রী সড়ক পথে যাত্রা করিবেন, নির্দিষ্ট সংখ্যক গাড়ি দিয়ে কম সময়ে সেই পরিমাণ যাত্রীকে নিরাপদ গন্তব্যে পৌঁছানো কষ্টকর কাজ। ঈদ যাত্রাকে নির্বিঘ্ন, নিরাপদ, যানজট মুক্ত এবং সড়ক পথে চাঁদাবাজি মুক্ত রাখার লক্ষ্যে ইতিমধ্যে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী এবং মালিক শ্রমিক প্রতিনিধি সহ সারা দেশের সকল জায়গায় যৌথ সভা করা হয়েছে। আমরা ঢাকাস্থ টার্মিনালগুলোতে যাত্রীদের যাত্রাপথে সার্বিক সহযোগিতায় এবং নিম্নোক্ত বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপশাসনের সমন্বয়ে আহ্বান জানাচ্ছি। ১. ঈদের ৫ দিন পূর্বাতে ঈদের ১ সপ্তাহ পর পর্যন্ত ঢাকাস্থ সকল টার্মিনাল এবং আশপাশের এলাকায় পুলিশের টহল জোরদার করতে হবে। ২. ঢাকার চারপাশে চিহ্নিত স্থানসমূহ যেমন চন্দ্রা বাইপাস, গাজীপুর বাইপাস, সাইনবোর্ড, সোনেরাখা, কেরানীগঞ্জ, বুদ্ধা, গাউসিয়া, মদনপুর, সাভার, নবীনগর, হেমায়তপুর এলাকায় স্থানীয় ও হাইওয়ে পুলিশের মাধ্যমে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাপনার মাধ্যমে যানজট মুক্ত রাখতে হবে। ইতিমধ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 25শে মার্চ 2025 থেকে ঈদ পর্যন্ত এবং এর পরের 3 দিন পণ্যবাহী পরিবহন বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। সড়ক ও মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধ সহ সড়ক পথে যে কোনো নামে চাঁদাবাজি বন্ধ করার লক্ষ্যে সারা দেশের থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের বিশেষ টহলের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঈদ যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ রাখার লক্ষ্যে যাত্রীদের যাত্রাপথে সহযোগিতার জন্য ঢাকাস্থ সকল টার্মিনালে একটি হেল্প ডেস্ক থাকবে, যাদের কাজ হবে যাত্রীদের তাৎক্ষণিক অভিযোগ নিষ্পত্তি, যাতায়াতের সার্বিক সহযোগিতা প্রদান করা। এই হেল্প ডেস্ক ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও সংশ্লিষ্ট টার্মিনালের মালিক সমিতির সহযোগিতায় সার্বক্ষণিক তদারকিতে নিয়োজিত থাকবেন। যাত্রীদের যে কোনো প্রয়োজনে এই হেল্প ডেস্ক সেবা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। স্ব কোম্পানি কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার চার্জ দৃশ্যমান টালায় রাখিতে হইবে, আমরা এই নির্দেশনা দিয়েছি। এর ব্যত্যয় ঘটলে বা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেলে যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ৭. কোন অবস্থাতেই ফিটনেসবিহীন গাড়ি, লক্ষ্যট্যক্কর গাড়ি রাস্তায় যাত্রী বহন করিতে পারিবে না। এই বিষয়ে সকল মালিক শ্রমিককে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনকেও ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। ৮. সিটিতে চলাচলরত গাড়ি দূরপাল্লায় যাত্রী নিয়ে না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ৯. লাইসেন্সবিহীন অপেশাদার চালক কোন যাত্রীবাহী বাস না চালানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ১০. কোন অবস্থাতেই ঈদ বকশিস বা অন্য যে কোনো নামে যাত্রীদের কাছ থেকে কোনো অতিরিক্ত অর্থ চাওয়া যাইবে না বলে সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা এখানে উল্লেখ করতে চাই, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করে আসিতেছি যে মাঝে মাঝে কিছু ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া কর্তৃক প্রকৃত ঘটনা ও সঠিকভাবে অনুসন্ধান না করে সড়ক পরিবহন সেক্টরে মালিক শ্রমিক নেতৃবৃন্দের নামে চাঁদাবাজির খবরের সঙ্গে সংযুক্ত করে শিরোনাম করা হচ্ছে।
যাহা তথ্যভিত্তিক ও সত্য নয়। আমরা এসব খবরের প্রতিবাদ পাঠালেও সংবাদে তা ছাপানো হয় না, যাহা দুঃখজনক এবং প্রকৃত সাংবাদিকতার পরিপন্থী বলে আমরা মনে করি। বিগত 16 বছর প্রতিজ স্বৈরাচার আওয়ামী সরকার সড়ক পরিবহন সেক্টরকে দলীয়করণ সহ চাঁদাবাজির সর্বরাজ্যে পরিণত করেছিল এবং সকল ক্ষেত্রে একটি বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করিয়াছে। আমরা আপনাদের সদয় অবগতির জন্য জানাইতেছি যে গত 5ই আগস্ট 2024-এর পর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে সকল প্রকার চাঁদা বন্ধ ঘোষণা করা হয়েছে, যাহা অদ্যাবধি বলবৎ আছে। শুধুমাত্র স্ব পরিবহন কোম্পানি কাউন্টার মালিকেরা তাদের নিজ নিজ পরিবহন পরিচালনার প্রয়োজনে মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালনা ব্যয় নিতে থাকেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় মালিক সমিতি বা কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশন কোনোভাবেই সংশ্লিষ্ট বা জড়িত নয়। কিন্তু লক্ষ্য করা গিয়েছে যে স্ব পরিবহন কোম্পানি কাউন্টার পরিচালনার জন্য যে অর্থ আদায় ও ব্যবসা পরিচালনার জন্য খরচ করেন, সে সকল অর্থের পরিমাণ দৈনিক, মাসিক, বার্ষিক আয় দেখিয়ে একটি বিশাল অঙ্কের দায়ভার কেন্দ্রীয় মালিক সমিতি এবং কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের উপর দায়ভার রেখে কিছু কিছু সংবাদে খবর ছাপানো হয়, যা সম্পূর্ণ অসত্য এবং সঠিক তথ্যভিত্তিক নয় বলে আমরা মনে করি। স্ব পরিবহন কাউন্টার মালিকগণ কোম্পানি আইনে তাদের ব্যবসা পরিচালনায় করিয়া থাকেন এবং আয় ব্যয় হিসাবে জবাবদিহিতার দায়ভার তাদের নিজেদের। তারপরও আমরা সমিতিগতভাবে অবৈধ অর্থ আদায় বন্ধ করা এবং চাঁদাবাজির নামে অতিরিক্ত কোনো অর্থ যাওয়াতে গাড়ি থেকে আদায় না করা হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি এবং ভবিষ্যতেও করিব। উল্লেখিত বিষয়টি বিবেচনায় রাখার জন্য সকল সাংবাদিক ভাই ও বোনদের প্রতি বিশেষ